এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারেক রহমান, জনাব তারেক রহমান এমপি। স্যার, আমাদের আসলে বক্তব্য দিতে দাঁড়াই নাই, আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে আপনার সামনে কথা বলবো। আপনি চাঁদপুরকে অনেক দিয়েছেন, চাঁদপুরের শিক্ষামন্ত্রী দিয়েছেন, চাঁদপুরের সন্তান হিসাবে মেহেদী আমিনকে আপনি অ্যাডভাইজার করেছেন, বিরার চেয়ারম্যান হিসাবে আশিককে দিয়েছেন। আমি যা আপনার কাছে দাবি করব এখানেই আপনার সমকালে উপস্থিত আছেন। আমাদের একটি দাবি, প্রথম একটি ইপিজেড স্থাপন করা। এই ইপিজেডের মাধ্যমে আমাদের বেকার যুবক যুবতীরা এখানে কর্ম করতে পারবে। যেখানেই হোক একটি ইপিজেড খুব জরুরি প্রয়োজন। এবং চাঁদপুর সদরের রেল যোগাযোগ, নদী যোগাযোগ এবং সড়ক যোগাযোগ তিনটাই বিদ্যমান আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চাঁদপুরে নদী ভাঙ্গন এরিয়া, এখানে স্থায়ী বাঁধের একটি বন্দোবস্ত না করলে এই চাঁদপুরে আমরা থাকতে পারবো বলে মনে করি না। সেই মতলব থেকে আরম্ভ করে আঞ্চল পর্যন্ত একটি স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করার জন্য আপনার কাছে আমাদের দাবি, চাঁদপুর জনগণের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চাঁদপুরে একটি মেডিকেল কলেজ হয়েছে, 8 বছর আগে সেশন শুরু হয়েছে, জমি অধিগ্রহণ শেষ হয়ে গিয়েছে, একনেক হয়েছে। সেখানে 500 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আছে, নার্সিং ইনস্টিটিউট আছে। আপনি যদি এই হসপিটালটার অনুমোদন করে দেন, আমাদের এই এলাকার অনেক শিক্ষিত তরুণ তরুণী ডাক্তার হয়ে বেরোতে পারবে এবং এলাকার জনগণ স্বাস্থ্য সেবা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা ব্যবস্থা যদি ভালো না হয় আমরা কেউ সামনের দিকে আগাতে পারবো না এবং আপনি শিক্ষাকে জোর দিয়েছেন। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 5 বছর হয়ে গিয়েছে, ভাড়া ক্যাম্পাস ভাড়া করে ছাত্রছাত্রীরা সেখানে ক্লাস করে। আপনি যদি আমাদের মন্ত্রী মহোদয়দেরকে একটু বলে দেন এটা একটু কাজটা ত্বরান্বিত হবে। সর্বশেষে 2021 সালে আঞ্চলে একটি হাঞ্চলে 8,000 একর নিয়ে একটি অর্থনৈতিক জোন প্রস্তাবনা করেছিল জাগা সরকারের। যদি সেটাও চলমান করা যায়, এই চাঁদপুরের লোক আগামী 20 বছরে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আপনি চাঁদপুরে আমাদেরকে পদতুলি দেওয়ার জন্য আপনার কাছে চাঁদপুর জেলার সকল জনগণ কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম।